যেই রাষ্ট্রের আইনি কাঠামো বেশি সক্রিয় ও শক্ত ও স্বাধীন, যেই রাষ্ট্রের আইনি কাঠামো বেশি স্বাধীন ও শক্ত সক্রিয়ভাবে পরিচালনা হয়, সেই রাষ্ট্রের জনগণ তত নিরাপত্তা পায়, তত সুশৃঙ্খলভাবে জনগণ স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, কর্ম করতে পারে। যেই রাষ্ট্রের আইনি কাঠামো ঠিক নেই, সেখানে সেই রাষ্ট্রের জনগণের কোনো নিরাপত্তা নেই। যেমন বর্তমান বাংলাদেশের অবস্থা এমনই হয়েছে। আইনি কাঠামো ঠিক নেই, আইনকে কেউ শ্রদ্ধা করে না, আইনকে কেউ মানে না। মুষ্টিময় কয়েকজন লোক আইনটাকে নিয়ে সিনিমিনি খেলছে, তারা যেভাবে ইচ্ছে সেভাবে আইনকে ব্যবহার করছে। আর আইনের যারা প্রশাসক আছে তাদেরকে হয়রানি করছে। এটা আসলে একটা স্বাধীন দেশের সর্বমুহূর্ত এটা কাম্য হতে পারে না। কারণ স্বাধীন দেশে আইনের শাসন থাকবে, সক্রিয়ভাবে আইন পরিচালনা করবে, স্বাধীনভাবে দেশের জনগণ নিরাপত্তা পাবে, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ স্বাধীনভাবে চলতে থাকবে, দেশের উন্নত হবে, দেশের উন্নয়ন সর্বত্র হইতে থাকবে। বহির্বিশ্ব থেকে বিনিয়োগের জন্য আসবে মানুষ। কি কারণে? কারণ দেশের আইন শাসন বিভাগ সক্রিয়ভাবে পরিচালনা হইতেছে। এই কারণে আসলে বাংলাদেশের অবস্থা এখন তা নয়। বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে, এখান থেকে উঠে বা ঘুরে দাঁড়ানো আদৌ সম্ভব হবে কিনা সেটা আসলে ভাবা অসম্ভব হয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে।